মেলা আগে আসা হয়ে গেছে বুঝছিস, খালে এন্ন পুরো পানি ভরা। মাছ টাছ টোটালাই পাবো না, আর একটু বাটি টাটি হোক, দেখ কতক্ষণ বসিয়ে নে বয়। আমার আসছে যে গম, গম কাটানলে কি আর যায় কদি? এটা গল্প মতো শুনো ভূতের। গল্প শুনবি? হ্যাঁ। গল্প শুনে তুই তো থাকতে পারিস না, তুই তো বাড়ি পেলে লাফাবি অনেক ভূতের গল্প শুনে। আরে না, ঘটনাটা হচ্ছে কি, আমরা যেমন এই যে জাল ধরে মাছ ধরতে আইছি না, মানে জাল নিয়ে মাছ ধরতে আইছি, এরামই একটি ঘটনা। তা ওই একজন লোক ওরকমের জাল লয়ে গেছে মাছ ধরতে নদীতে, ছোট একটা খালে গেছে মাছ ধরতে। তা সে জানে ওরকম মাছ ধরতে গেছে, বেশ ভালো মাছ টাছ পাইছে ওই দিন, বড় বড় প্রায় 2টে রুত মাছের মতো পাইছে, বেশ বড়, এত বড় সাইজের 2টে রুত মাছ পাইছে। তা ওরকম মাছ টাছ ধরে সে হচ্ছে জাল ধুচ্ছে, জাল ধুয়ে ভালো ইটি করে জাল ব্যাগে বইরে বাড়ির দিক যাবে। তাই এই মুহূর্তে সে হচ্ছে ওই দিক ফিরে জাল ভালো করে পরিষ্কার করছে, পিছন দিয়ে টের পাচ্ছে কি একজন মহিলা তারা করছে কি যে আমার একটা মাছ দে, আমি একটা মাছ খাবো। পরে সে ঘুরে তাকাইছে, ঘুরে তাকায় দেয় কি মহিলাটা পুরো জাপজুপ ভিজে, একেবারে শরীর টরীর পুরো ভিজে, শাড়ি টাড়ি পরা, আর মহিলাটা দেখতে শুনতে বেশ ভালো। পরে করছে কি যে তুমি এত রাতে তুমি কিরা, তোমার তো আগে পরে কোনদিন এনে দেয়নি। কয় আমারে তুই চিনবি না, আমি এই জায়গায় থাই, আমি এই খালে মাছ টাছ ধরে খাই। তা আজকে দেখ আমি কোনো মাছই পাইনি, আমার মাছ সব তুই ধরে লয়ে গেছিস, তুই আমার একটা মাছ দে, আমি একটা মাছ খাবো। পরে ও চিন্তারে কি ওর মনে একটু ভাবনা এসে যায়, ও তেমন ওইসব মাথায় কিছু আনে না, ভাবে যে স্বাভাবিক কোনো আশেপাশে অন্য গ্রামের কেউ হতে পারে মাছ টাছ ধরতে আসে আমার মতো, তা ওরা ওই টাইপের কেউ হতে পারে। পরে ও একটা ওর যে বড় একটা রুত মাছ পায়, ওর একটা রুত মাছ প্রথমে আলোকে ওই কয়টা ছোট যে মলা ডালা আছে ওর কয়টা দেয়, কয় কি আমার এতে হবে না, আমার এতে আমার কিছু হবে না নে, তুই আমার একটা বড় মাছ দে, তুই আমার মানে মেলা আকুতি করে গেছে, তুই আমার একটা বড় মাছ দে। পরে চিন্তা করে কি যে আমি তো বেশ কয়েকটা রুই মাছ পাইছি, তাহলে আমি ওর একটা বড় রুই মাছ দিই। পরে ওই যে এই যে এত বড় সাইজের একটা রুই মাছ ওই মহিলারে দিয়ে দেয়, দিয়ে কয় কি যে তুমি তাহলে এনে দাও আমার, তুমি এই যে রাত্রির বেলা এনে তোমার সাথে আমার কেউ দেখলে মানুষজন খারাপ হবে, তুমি চলে দাও। এ কর সাথ সাথ ওই যে মহিলা, ওই মহিলারে কি ওই যে রুত মাছটা একবারে এক গালের ভর্তি থাকে, মানে মানুষ আমার গাল তোর কত ছোট, আর অত বড় একটা মাছ যদি গালে ভরে, ও যত মাছ ডুয়োয় ওর গাল তত বড় হয়। আর আস্তে আস্তে ওর পাওটাও মানে ওর শরীরের যত চেহারা ছবি সব চেঞ্জ হতে থাকে, ওর পাও হঠাৎ করে মাটির ভিতর ডুয়ে যায়, ওর পাঁচ যে নোক টোক বড় হয়ে মাটির ভিতর ডুয়ে যায়। আর ওর চেহারা এক সময় কি ওর যে নাক টাক থাকে, নাক কান ওইগুলো সব উদয় হয়ে যায়, আর ওর চুল টুল সব অটোমেটিক কেমন হয় সহির পলকে সব পুরো চেঞ্জ হয়ে যায়, একটা ভয়ঙ্কর অবয়ব আকৃতি হয়ে যায়। পরে ও তো আর ওয়ে দে নিদ্রার একমতো ও মাছের ব্যাগ ট্যাগ ফেলে একবারে টানা দৌড় দিয়ে চলে যাও গো, যে গ্রামের যে বাজার ওই বাজারে পর চলে যায়। বাজারে তো সবাই সিলে ফাল্লায় ওঠে যে আমি এরাম এরাম দিয়েছি, এই কাহিনি মানে এরাম এক মহিলা এরাম এরাম দিয়েছি। পরে তো এই বাজার দিয়ে কয়জন আইসে কয় কি যে তুই কি ওরে মাছ দিছিস? কয় হয়, আমি তোর একটা মাছ খাতে দিছি। কয় তোর তো ভাগ্য মেলা ভালো, তুই যদি ওরে মাছ না দিতি তাহলে ও তোরে আর ওইনে আস্ত রাখতো না। ওই রকমের মেলা ঘটনা ঘটেছে। ওই হচ্ছে এক পেতনি, ওইরকম নদীর আশেপাশেই থাকে, যারা মাছ টাছ ধরতে যায় ওইদের মাছ টাছ চুরি করে খায়। ওই পরে একজনের কথা করছে যে ওই এলাকার ওই সাইডের একজন গেল ওই যা মাছ ধরতে, পরে ওদ্ধারে ওই রকমের ওই বেশি আইসে ওই রকমের চাইলো, ওই মাছ চাইলো। পরে ও মাছ দিনে পরে ওরে নাকি মানে জোরে একটা ধাক্কা মেরে ফেলাই দিল, সে এরপর দোস্ত পুরো প্যারালাইজড হয়ে যায়, মানে ভালো রাতটি চলতে পারে না। ঠিক আছে, তা এই হচ্ছে ঘটনা। আমাদের সাথে আবার কোনো কিছু না ঘটে, আমরাও তো মাছ ধরতে আইছি। আর না কিছু করবে না, বুঝিস, কিন্তু ভয় তো তোর অরে, ভয় আমার অরে নাই। চল দেই মাছ, পানি মনে হয় টাইনে গেছে, মাছ ধরে আসি। চল ফেসে গেছে।